জীবনে কখনো নিজের গুণের অহংকার করবে না, কারণ পাথর যখন জলে পড়ে তখন সে নিজের ওজনের জন্যই জলে ডুবে যায়। পরমাত্মার সঙ্গে যদি সম্বন্ধ বানিয়ে নাও, তাহলে তোমার কাউকেই প্রয়োজন হবে না, বরঞ্চ তুমি সকলের প্রয়োজন হয়ে উঠবে। জীবন এই কারণে মুশকিল মনে হয়, কেননা মানুষ সহজে পাওয়া জিনিসের কদর করে না। বাচ্চারা আমাদের মিথ্যা কেন বলে? কারণ সত্য বললে তাদের বকা শুনতে হয়, নয়তো মার খেতে হয়। বাচ্চারা যখন সত্য স্বীকার করবে, তখন তাদের না বকে না মেরে ভালোবাসা দিয়ে ভালো ভালো উদাহরণ দিয়ে তাদের বোঝান কোনটা ঠিক আর কোনটা ভুল। বকা দিলে, মারধর করলে আস্তে আস্তে তারা সত্য বলার সাহসটাই একদিন হারিয়ে ফেলবে। আসলে বাচ্চারা সত্য বলতে পারে, কিন্তু আমরাই সত্যটা স্বীকার করতে পারি না। জীবনে কখনোই কারোর সাথে নিজের তুলনা করা উচিত নয়। আপনি যেমনই হন, নিজ গুণে সর্বশ্রেষ্ঠ। ঈশ্বরের প্রতিটি রচনায় নিজ গুণে সর্বোত্তম এবং অদ্ভুত। বড় হয়ে এর কি হবে যদি আমার কিছু হয়ে যায়, এই চিন্তা করা তো স্বাভাবিক মনে হয়। এই চিন্তার ফলে আমরা ভবিষ্যতের এক চিত্র নির্মাণ করি, আর বর্তমানে সেই চিত্রকে দেখে ভয় পেতে থাকি। চিন্তাকে জ্ঞানের আধারে চিন্তনে পরিবর্তন করুন। রোজ ভোরে ধ্যানের অভ্যাস করুন, তাহলেই সকলের ধ্যান বা যত্ন নিতে পারবেন, চিন্তা আসবে না। শান্তিতে থাকার দুটি উপায় আছে। এক, তাকে মাফ বা ক্ষমা করে দাও যাকে তুমি ভুলতে পারো না। দুই, তাকে ভুলে যাও যাকে তুমি ক্ষমা করতে পারো না। কোনো মানুষের স্বভাব পছন্দ না হলে আমরা বলে থাকি সে ভুল। প্রত্যেক আত্মাই অনেক জন্মগ্রহণ করে থাকে। প্রতি জন্মে তাদের পরিবার আলাদা, পরিস্থিতি আলাদা, অনুভব আলাদা। এই কারণেই আজ তাদের সংস্কারও আমাদের থেকে আলাদা। তাদের সংস্কার আলাদা, কিন্তু তারা ভুল নয়। শব্দের পরিবর্তন করুন, সম্পর্ক বদলে যাবে। সত্য সবসময় জলে এক ফোঁটা তেলের মতো ভাসতে থাকে। আপনি যতই জল ঢালুন না কেন, সেই সত্যরূপী তেল সবসময় উপরেই ভাসতে থাকে। তাই সত্যতা আর সত্য সম্বন্ধ সবসময় বজায় থাকে।